সো আমাদের হয় কি যে আজকে একটা 50 করলে আমার 5টা ম্যাচ নিশ্চিত হয়ে গেল। আফগানিস্তান কেন এত ভালো খেলছে? আমরা যুদ্ধ বিধ্বস্ত ভেবে অবহেলা করি। আমি শুধু বলব যে ইলেকশনের মাধ্যমে আসুন। আমি যতদূর জানি মিরাজকে মানে নেওয়া হয়নি। বিষয়টা কেন? আমি এটা আনএক্সপেক্টেড কেন? সে তো অলরাউন্ডার, ব্যাটিং, বোলিং আমি আসলে জানি না কোন অর্থে। কারণ আপনি তার ব্যাটটাও পাবেন, বলটাও পাবেন লাইক সাকিব আল হাসানের মতো। আমি জানি না নির্বাচকটাই ভালো বলতে পারবেন। তবে এটা আনএক্সপেক্টেড। অবশ্যই মিরাজকে নেওয়া উচিত ছিল। এখন ধারাবাহিকতার অভাব, আপনি জিততে পারছেন না। অন্যান্য দলটা ভালো খেলছে। আপনি এখন যেহেতু আপনার সাংবাদিক ভাইয়েরা আপনারা তো তুলে ধরছেন যে আফগানিস্তান কেন এত ভালো খেলছে। আমরা যুদ্ধ বিধ্বস্ত ভেবে অবহেলা করি। কিন্তু ওদের ক্রিকেট লিগ, ওদের টুর্নামেন্ট, ওদের অ্যারেঞ্জমেন্ট দেখেন যে আমাদের করতেই পারি না। আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ আর একটা বিপিএল হয়। খুলনাতে কোনো ডিস্ট্রিক্ট বা বিভাগ পর্যায়ে কোনো, যেমন ইন্ডিয়াতে রঞ্জিত লিগ থেকে অনেক ধরনের লিগ হয়। অনেক ধরনের প্লেয়াররা খেলাধুলার মধ্যে থাকে, স্পন্টিনিয়াস থাকে। যে ন্যাশনাল প্লেয়ার, লোকাল প্লেয়ার একসাথে মিলে একাকার হয়ে যাচ্ছে। সো প্রত্যেকটা বিভাগে এরকম একটা টুর্নামেন্ট করা উচিত। যে এইখান থেকে 10টা তখন সমাজে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। সো আমাদের হয় কি যে আজকে একটা 50 করলে আমার 5টা ম্যাচ নিশ্চিত হয়ে গেল। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. মানে কেমন যেন একটা ব্যাপার আছে। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আর যেহেতু এখন নতুনের আগমন ঘটেছে, বিসিবি সব পরিষদ চেঞ্জ হয়েছে। তো প্রত্যাশা থাকবে ফারুক ভাই সহ যারা আছেন এনাদের প্রতি যে আশা করি নতুনত্ব কিছু আনবেন দেশের স্বার্থে, ক্রিকেটের স্বার্থে। অনেকেই মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দেখতে চাচ্ছে এবং আমার প্রশ্ন জায়গাটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদের এভাবে কন্টিনিউ করা দরকার না অন্য কোনো বোর্ড প্রেসিডেন্ট কিংবা মাশরাফিকে দরকার? আপনি কি মনে করেন, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে যে ওই আমরা চাপিয়ে না দিই যে আমি আপনাকে পছন্দ করি 5 জন আপনি আসেন না, আমরা একটা ইলেকশনের মাধ্যমে ওপেন করে দিই। সো জনপ্রিয়তায় আপনাকে নিয়ে আসবে, সেটা ফারুক সাহেব হোক, মাশরাফি হোক, সাকিব হোক, এক্সওয়াইড যেই হোক। এখন আমরা একটু রাজনৈতিক বিষয় না যে অমুকের রাজনীতি করে এই রাজনীতি আমি প্রসঙ্গে যাচ্ছি না, যাদের ব্যক্তিগত বিষয়। আমি শুধু বলবো যে ইলেকশনের মাধ্যমে আসুন, তাহলে হবে কি আপমর সবাই তো বিচার করে আমার সিদ্ধান্তে ফারুক ভাই ভালো, আবার আমার আরেক সিদ্ধান্তে ফারুক ভাই ভালো না, হতেই পারে। সো আমি মনে করি ভোট দেওয়ার সময় তো আমি দেখে শুনে ভোটটা দিব। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সংগঠন আছে বিসিবির আন্ডারে তাদের এবং খেলোয়াড়দের একটা ক্যাটাগরি কারা ভোট দিবে এভাবে দিক, তখন যদি মাশরাফি আসে বা আরও 5 জন যদি ক্যান্ডিডেট হয়, সো প্রত্যাশা জনগণের যেটা থাকবে সেটাই হবে। আমার মনে হয় গণতান্ত্রিকভাবে আসুক।